এই ডাকসুকে যদি আপনি বলেন যে মাদকের আড্ডা ছিল, বেশ্যাখানা, অনেকে কিন্তু এটা বাছবিচার না করে এটাকে সত্য বলে ভেবে নিতে পারে। উচ্চশিক্ষিত নারীদের পিছনে কেন তার কারণটাও কিন্তু আসলে আমরা সবাই জানি। একটা কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে, আপনি যতই ক্ষমা চান না কেন, এটা তো আপনি কোনোভাবেই আপনার জীবন থেকে এটা মুছে ফেলতে পারবেন না। রিসেন্ট সময়ে এত বেশি আমি গালি শুনেছি যে আসলে আমি নিজেও খুব ডিস্টার্ব। এই যে ডাকসু একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, তো সেই জায়গায় আপনি যদি এই ডাকসুকে যদি আপনি বলেন যে মাদকের আড্ডা ছিল, বেশ্যাখানা, আপনি যদি এই ধরনের একজন দায়িত্বশীল জায়গায় থেকে, একটা বড় জায়গায় থেকে যদি আপনি এই ধরনের মন্তব্যগুলো করেন এবং আপনি যদি দুঃখ প্রকাশও করে থাকেন, দুঃখ প্রকাশ করলে কি সব কিছু আসলে সমাধান হয়ে যায়? একটা কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে, আপনি যতই ক্ষমা চান না কেন, এটা তো আপনি কোনোভাবেই আপনার জীবন থেকে এটা মুছে ফেলতে পারবেন না। আমরা যখন কালকে আন্দোলন করছিলাম, আমার ধারণা ওই সময় মানে ওই প্রতিবাদ চলাকালীন উনি দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করাটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি। একজন যে ভুল করে, সে যদি তার ভুলকে স্বীকার করে দুঃখ প্রকাশ করে, সেটা খুবই চমৎকার জিনিস। কিন্তু একই সাথে এটাও বলতে চাই যে একটা কথা আমি বলে দিলাম, তারপরে আমি মাপ চাইলাম, এই জিনিসটা কোনোভাবে হতে পারে না। দেখেন, একটা মানুষের নির্বাচনী জনসভা থেকে জনসম্মুখে একটা মন্তব্য করলো, পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো একটা ভিডিওতে। এখন ওই জনসমাবেশে যদি 10 জন মানুষ থাকে এবং ভিডিও যদি 5 জন মানুষ থাকে, কিন্তু বাকি যে 5 জন মানুষ আছে তাদেরকে তো জিনিসটা একটা ধোঁয়াশার মতো, তাদের কাছে তো ওই মেসেজটা ওভাবেই পড়ে থাকলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখন যেহেতু সামনে নির্বাচন, সকল দলের প্রতি, সকল নেতাকর্মীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আপনারা নারীদেরকে যথাযথভাবে সম্মান করবেন এবং নিজ দলের বাইরে যেসব নারী প্রার্থী আছে বা অন্যান্য দলের যেসব নারী প্রার্থী আছে, আপনারা যদি নারীদেরকে যথাযথ সম্মান দেখাতে না পারেন, তাহলে এটা আপনাদের দলের ব্যর্থতা আমি মনে করব। এবং দায়িত্বশীল জায়গায় থাকলে কোনো দল যদি বলে এটা তার একটা ব্যক্তিগত বক্তব্য, তাহলে সেটা আসলে ব্যক্তিগত বক্তব্য কোনো দলের হতে পারে না। এটা একটা দলের দায় আছে, যেহেতু সে একটা দায়িত্বশীল জায়গা আছে। তো আমার কাছে মনে হয় এই ধরনের মন্তব্যগুলো আমাদের এই পুরো পরিস্থিতিগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করছে। বিশ্ববিদ্যালয়গুলোর নারীদেরকে নিয়ে এবং উচ্চশিক্ষিত নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য, এটা কিন্তু আজকে না। আমরা জামাত নেতা আমির হামজাকেও কিন্তু দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা। তারই ধারাবাহিকতায় কিন্তু বরগুনার জামাত নেতা শামীম কিন্তু হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসুকে মদের আড্ডাখানা এবং বেশ্যাখানা বলেছেন। এবং এটা আসলে নতুন কিছু না, এবং তাদের বিরুদ্ধে আসলে কিন্তু আমরা কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, কিন্তু তাদের এই জিনিসগুলো কিন্তু এখনও শুধরাচ্ছে না। মানে দোষটা তো হয়তো তাদের রক্তে কি না, আমি আসলে শিওর না। তো এই জায়গাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে তো বটেই, এবং একজন নারী হিসেবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আসলে এটা খুবই অ্যালার্মিং। কারণ বাংলাদেশের হচ্ছে যে প্রতিনিধিত্বশীল যদি রাজনৈতিক দলগুলো বলি, তার ভিতরে জামাত ইসলামী একটা। তো তাদের নেতাদের যখন এই ধরনের মেন্টালিটি থাকে, তখন তো বাংলাদেশের নারীদের জন্য এবং বাংলাদেশের জন্য আসলে কিন্তু অ্যালার্মিং। কারণ বাংলাদেশের কিন্তু 50% কিন্তু নারীই কিন্তু। তো ওই জায়গা থেকে হচ্ছে যে আমরা কিন্তু গতকাল তার এই বক্তব্যর বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আসলে তাদের টার্গেট উচ্চশিক্ষিত নারীদের পিছনে কেন, তার কারণটাও কিন্তু আসলে আমরা সবাই জানি। কারণ এই উচ্চশিক্ষিত নারীরাই কিন্তু তাদের যে এই যে ধর্মীয় ভণ্ডামি এবং যে দ্বিচারিতা রাজনীতি, এগুলো নিয়ে খুব বোল্ডলি কথা বলে। তারা কিন্তু আমাদেরকে দমাইতে চায় গালিগালাজ করে। এই যে জামাতের এগেনস্টে তাদের এই বক্তব্যগুলো এগেনস্টে বা তাদের এই যে আপত্তিকর কাজকর্ম, এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যাপক সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এবং আমি নিজেকে হচ্ছে যে কি একটা নর্মাল মেয়ের থেকে কিছুটা সাহসী মেয়েই বলবো বা কিছুটা সহ্যশীল মেয়েই বলবো, কারণ এই গালিগুলো খাওয়ার পর আমি টিকে আছি, আমি কথা বলতেছি। কিন্তু সত্যি কথা বলতে এই রিসেন্ট সময়ে এত বেশি আমি গালি শুনেছি যে আসলে আমি নিজেও খুব ডিস্টার্ব, যে এত ভয়াবহ সব গালি। তো এইখান থেকে আসলে যদি জামাত ইসলামী এবং তাদের যে সাঙ্গপাঙ্গ, তাদের যে কমিউনিটি আছে, তারা যদি উঠতে না পারে, তাহলে আসলে আমি বলবো যে বাংলাদেশে রাজনীতি আসলে আপনাদের জন্য না। এবং সেই জামাতে ইসলামেরই সন্তান শিবির এবং সেই শিবির নিয়ন্ত্রিত ডাকসু, আমরা সেই ডাকসুর ভিপিকেও কিন্তু তার বিশ্ববিদ্যালয় স্টুডেন্টকে, তার বিশ্ববিদ্যালয়কে যখন মদের আড্ডাখানা বেশ্যাখানা বলা হয়, তাকে কিন্তু আসলে চিরনিদ্রায় শায়িতই দেখা যায়। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। গতকালকে জামায়াত নেতা প্রোগ্রামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্যটি করেন, এবং তারই প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তৎক্ষণাৎ এবং একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং তার পুষ্পোত্তলিকা দাহ করা হয় রাজু ভাস্কর্যের সামনে।
একটি জামায়াত নেতা এবং তার এরকম একটা নেতৃত্বস্থানীয় জায়গা থেকে কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এর মাধ্যমে কিন্তু তার নারী বিদ্বেষমূলক যে মন মানসিকতা তারই কিন্তু রিফ্লেকশন ঘটে। এবং ওনারা যখন এই সকল নির্বাচনী প্রচারণায় গিয়ে এই ধরনের বক্তব্য কথাবার্তা বলছেন, ওখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন স্তরের মানুষ কিন্তু প্রেজেন্ট থাকছে। ওখানে যেমন আরবান রুরাল সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ওখানে প্রেজেন্ট থাকছে, কিন্তু সবাই কিন্তু বাছবিচার করে দেখতে যাবে না, মানে এটা সত্যতাটা কি। ঠিক আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমরা জানি যে উনি যে মন্তব্যটা করেছেন এটা আসলে সত্য নয়, কিন্তু দেখা যাবে উনি যেই জায়গায় যে ওনার পজিশন থেকে এই মন্তব্যটা উনি করেছেন, অনেকে কিন্তু এটা বাছবিচার না করে এটাকে সত্য বলে ভেবে নিতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সম্মানের জায়গায় কিন্তু আঘাত ঘটবে এই কারণে। তো এই জন্যে আমি মনে করি যে উনার এই ধরনের একটা নেতৃত্বস্থানীয় জায়গা থেকে এই ধরনের কমেন্ট করা কোনোভাবে উচিত হয়নি। এবং তারই দরুন আমরা কিন্তু গতকালকে তৎক্ষণাৎ নারী পুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিলে বিক্ষোভ মিছিল এবং পুষ্পতলিকা দাহ করি।